হ্যালো বন্ধুরা, আমি পীযূষ পাল, পাল ব্লগ শিলচর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব এই যে বদরপুর জংলা কালীবাড়ি। ওইখানে একটা মন্দির আছে জংলা কালীবাড়ি, ওইখানে আমি নিয়ে যাব। ওইখানে গিয়ে আমি আপনাদেরকে দেখাবো ওই কালীবাড়িটা কীরকম। শুনেছি নাকি অনেক জাগ্রত মন্দির, আমিও কখনো যাইনি বন্ধুরা। আমি আজকে আপনাদেরকে নিয়ে যাব, আপনাদের সাথে সাথে গিয়ে ওইখানে আমি দেখে নেব ওই মন্দিরটা কীভাবে মানে কীরকম। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। আমি আপনাদেরকে এই এরকম সুন্দর সুন্দর মন্দির, সুন্দর সুন্দর জায়গা, মানে এই ধরনের ভিডিও আমি এই চ্যানেলে ব্লগ ভিডিও তৈরি করে আপনাদেরকে দেখাবো। আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন, ভিডিও ভালো লাগলে লাইক করবেন। তাহলে চলুন বদরপুর গিয়ে জংলা কালীবাড়িটা দেখুন। বন্ধুরা, আমরা বর্তমানে শিলচর করিমগঞ্জ রোডে আছি। বন্ধুরা, আমরা আস্তে আস্তে যাচ্ছি শিলচর করিমগঞ্জ রোডে দিয়ে। আমি ভিডিওটা একটু কেটে কেটে দেখাবো বন্ধুরা আপনাদেরকে, এত লম্বা ভিডিও আমি আপনাদেরকে দেব না। আমি একটু একটু করে এখানে কেটে কেটে আমি আপনাদেরকে ভিডিওটা শো করব। রাস্তাঘাট ভালো আছে বন্ধুরা, আপনারা যেতে পারবেন। আমি একটু একটু কেটে পার্ট করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। আমি কেটে দেব। এই দেখুন বন্ধুরা, এই যে আমরা এখানে এসে গেছি বন্ধুরা। এই যে সামনে এই বাইকটা, এই যে টুকটুকিটা দেখছেন, এই টুকটুকিটার সামনে আমাদের জংলা কালীবাড়ি। এই দেখুন বাম দিকে দেখতে পাচ্ছেন আপনারা জংলা কালীবাড়ি, মা জংলা কালীবাড়ি। এখানে আপনারা আসবেন। এই খুব জাগ্রত মন্দির আমি শুনেছি বন্ধুরা, তাই আমি দেখতে এলাম। এই দেখুন আপনার আশেপাশে দোকানগুলো দেখে নিন। এরপরে এই ছোট গলি দিকে আপনাদের যেতে হবে একটু জায়গা। এই গলি দিকে একটু জায়গা যাওয়ার পরে আপনারা পেয়ে যাবেন জংলা কালী মার মন্দিরটা পেয়ে যাবেন। এই দেখুন দুদিকে লোকের বাসা আছে বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন। এই দেখুন এখানে বান্দরও আছে, এই দেখুন এখানে বানর আছে। এই দেখুন একদম পাশ দিয়ে আসা যাওয়া করে বন্ধুরা বান্দরগুলো। এই একটা ছোটো গলি দিকে একটু জায়গা যেতে হবে, যাওয়ার পর আপনারা পেয়ে যাবেন জংলা কালী মার মন্দির। এই দেখুন এই টিলার উপর যেতে হবে আপনাদেরকে। এই টিলার উপর আপনারা দেখতে পাচ্ছেন বোধহয় এই মন্দিরটা। এখানে দেখুন আশেপাশে অনেক জঙ্গল মোটামুটি, তাই বোধহয় এই মন্দিরটার নাম জংলা কালীবাড়ি। এই জঙ্গলের মধ্যে আমাদের কালী মা এখানে আছেন, তাই আপনারা দেখতে পাচ্ছেন এখানে। এই দেখুন উপরে মন্দিরটা, আশেপাশে দু সাইডে বন্ধুরা আপনারা দেখতে পারবেন জঙ্গল জঙ্গল জঙ্গল, আর জঙ্গলের মধ্যে একটা কালী মায়ের মন্দির। এই দেখুন একটা টিলার উপরে আপনাদেরকে হেঁটে হেঁটে উপরে যেতে হবে। কষ্ট করলে ইষ্টলাভ হবে, তাই আপনারা একটু কষ্ট করে উপরে উঠতে হবে। এই দেখুন একটু যাওয়ার পর আরও উঠতে হবে। এই দেখুন বন্ধুরা, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একদম পাশে। এই দেখুন একদম পাশে এসে গেছি বন্ধুরা আমরা। এই দেখুন জংলা কালী মায়ের মন্দিরটা। এই দেখুন এই সিঁড়িগুলো ভালো করে বানানো হয়নি, আস্তে আস্তে কাজ চলছে বোধহয়, আস্তে আস্তে ওরা বানাচ্ছে। এই দেখুন ছাগলকে একটা ছেলে কি খাওয়াচ্ছে। এই দেখুন এই মন্দিরটা। এই দেখুন এইদিকে বাম দিকে দেখুন গাছের মধ্যে দেখুন কি আছে। এই দেখুন সুন্দর করে মানে গাছকে কেটে কেটে বানিয়ে রেখেছে বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন। এই দেখুন গরুর মতো শিং দেখা যাচ্ছে, এবং এই দেখুন চতুর্দিকে জঙ্গল জঙ্গল। এখানে বোধহয় রান্না বাড়া হয়। এই দেখুন এখানে ফুল আছে বন্ধুরা, আপনারা মানে কালীমাকে দিতে পারবেন, বা আপনাদের জন্য বিয়া বিধি করার জন্য যদি ফুল দরকার পড়ে এখান থেকে আপনারা কিনে নিতে পারবেন। এই দেখুন চতুর্দিকে জঙ্গল বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন। এই দেখুন আমাদের আসল মন্দির, এখানেও লেখা আছে শ্রী শ্রী জংলা কালীর মন্দির। এখন আমরা আস্তে আস্তে ভিতরে যাব, ভিতরে গিয়ে আমি আপনাদেরকে দেখাবো। এই দেখুন আরও অনেক লোক আসে বন্ধুরা এখানে, আপনারাও যেতে পারবেন, ঘুরে ঘুরে যেতে পারবেন, আপনারা এখানে ঘুরে আসতে পারবেন। সুন্দর আছে জায়গাটা বন্ধুরা, আমি তো এলাম, আমি দেখছি এখানে সুন্দর আছে। আপনারা এসে ঘুরে যেতে পারবেন, টাইম পাসও হবে, আপনাদের মায়ের দর্শনও হয়ে যাবে। এই দেখুন আমাদের জংলা কালী মায়ের মূর্তিটা। এই দেখুন আমার যেতে যেতে একটু দেরি হয়ে গেছিলো বন্ধুরা, তাই একটু অন্ধকার হয়ে গেছে। এই দেখুন জংলা কালী মায়ের মানে মূর্তিটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে অনেক লোক আসে বন্ধুরা, আমি জানি, এখানে আমি অনেক দিন শুনেছি এখানে অনেক লোক যায় গিয়ে পুজো দেয়। এই দেখুন আমাদের ঠাকুরমশাই, উনি এই মায়ের পুজো করেন, এই মন্দিরে থাকেন। এই দেখুন আপনারা সুন্দরভাবে দেখে নিন আমাদের কালীমাকে। আপনারা এখানে এসে কালী মায়ের পুজো দিয়ে যাবেন, প্রণাম করে যাবেন। যদি প্রণাম করে যান তাহলে আপনাদের মঙ্গল হবে। এই দেখুন এই মন্দিরটা কত সুন্দর। মন্দিরটা জঙ্গলের মধ্যে এরকম মন্দির হয় না, এখানে কত সুন্দর একটা মন্দির। এই দেখুন চতুর্দিকে
সুন্দরভাবে আপনারা ঘুরে ঘুরে মানে বিয়ের পর যে ঘুরে ঘুরে আমাদের কাছাকান্তি মায়ের মন্দিরে যেরকম ঘুরে ঘুরে ঘুরতে হয়, এখানে আপনারা 7 পাক দিতে পারবেন এই মন্দিরের মধ্যে। এই দেখুন চতুর্দিকে এইভাবে ঘুরে ঘুরে যেতে পারবেন। এই দেখুন চতুর্দিকে জঙ্গলে জঙ্গল, মধ্যে মঙ্গল, আর চতুর্দিকে জঙ্গল। এই দেখুন আপনারা দেখতে পাচ্ছেন। বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। বন্ধুরা যদি এই ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং আপনারা আসবেন নিশ্চয়ই, এসে আমাদের কালী মায়ের মন্দিরে দর্শন দিয়ে যাবেন। এই দেখুন আরও একজন এসেছে, এখানে প্রণাম করে যাচ্ছে। এই দেখুন বাইরে, এই দেখুন এর দুপাশে দুটো সিংহ মানে ফটো মানে মূর্তি লাগানো আছে এবং এই দেখুন এখানে মালা উলা টাঙানো আছে, আপনারা ঠাকুরকে দিতে পারবেন। এই দেখুন আশেপাশে সব দিকে জঙ্গলে জঙ্গল, এই জঙ্গলে জঙ্গল, তার জন্যই বোধহয় মায়ের মন্দিরের নাম জংলা কালী মা হয়েছে। আমি জানি না সঠিক, আমি আমার কথাই বললাম। থ্যাংক ইউ।